প্রিয় দর্শক, ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে এশিয়ার বড় মঞ্চে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল, কিন্তু শেষ ম্যাচেই ঘটল ভয়ঙ্কর ধাক্কা। উজবেকিস্তানের কাছে 4 গোল খেয়ে এশিয়ান কাপ থেকে সবার আগে বিদায় নিতে হলো লাল সবুজদের। কিভাবে ভেঙে গেল কোয়ার্টার ফাইনালের স্বপ্ন, চলুন জানি পুরো ঘটনা। নারী এশিয়ান কাপে প্রথমবার মূল পর্বে খেলতে নেমেছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছানো, কিন্তু শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই চাপে পড়ে যায় দল। মাত্র 10 মিনিটেই উজবেকিস্তানের হয়ে প্রথম গোল করেন দিওরাখন খাবিবুল্লাইভা। এরপর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুনরা। দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। মাত্র 4 মিনিটের ব্যবধানে দুটি গোল করেন দিলদোরা নজিমোভা। তখনই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। শেষ দিকে আরও একটি গোল হজম করে বাংলাদেশ, ফলে ম্যাচ শেষ হয় 4-0 ব্যবধানে। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে চীনের কাছে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ, আর উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলে বড় পরাজয়। সব মিলিয়ে 3 ম্যাচেই হার, আর সবার আগে বিদায় নিতে হলো বাংলাদেশকে। তবে হতাশার মধ্যেও একটি বড় সত্য রয়েছে। প্রথমবার এশিয়ান কাপের মূল মঞ্চে খেলেছে বাংলাদেশ নারী দল। এই অভিজ্ঞতাই হয়তো ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার পথ তৈরি করবে।